এই যে আমাদের কানা প্রধান আছে ওখানে ব্যাংকা 2-1 নম্বরে প্রধানের ছেলে কানা কৌশিক, ওর সাথে 24 ঘন্টা লাঠি নিয়ে ঘোরাঘুরি করে। ওই ছেলেটা ভাইজানের গাড়িতে মেরেছে। আমার মনে হয় ওই প্রধানের ছেলের অ্যারেস্ট করলে সবকিছু তথ্য পাওয়া যাবে। আজকে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভাইজানের গাড়িতে ইট মারা মানে এটা আমাদের একটা লজ্জা। ভাঙড়ে যেখানে 80% আইএসএ, 20% যে এখানে বাইরে থেকে এসে ক্যান্ডিডেট হয়েছে তার লোক, আর আমাদের লোক 80% ভাঙড়ে। তা সত্ত্বেও এত সাহস হয় কি করে যে ভাইজানের গাড়িতে বোমা মারা? তাই আমরা অবিলম্বে আমরা বিচার চাই। যে মেরেছে তার কাছ থেকে বের করতে হবে যে ইমিডিয়েট ওই 1 নম্বর অঞ্চলের প্রধানের ছেলে কৌশিক। আমি খবর পেয়েছি, তাই আমরা চাই, আমি ডিটেলসটা রাত্রি ভাইজানের সাথে কথা বলছি যে এই ঘটনায় এই ব্যাপার আপনি লিখিতভাবে ওই প্রধান আর ওই ছেলেটার নামে কমপ্লেন করুন। প্রধানের ছেলে, আমরা জানি যে এতটা অঞ্চল, 13টা অঞ্চল বিধানসভায় 2,85,000-এর মতন ভোট। আজকে কোনো জায়গায় কোনোভাবে নওশাদ ভাইজানের গায়ে হাত দেওয়ার মতন ক্ষমতা ভাঙড়ে এখনো কারণ নেই। আমি তো চলে আসার পরে যদি না হতো, ওখানে কত কি ভাঙচুর হতো আর কত কি হতো সেটা ওই জানোয়ারের ওরা বেঁচে গেছে। ওখানে তৃণমূল করা স্বাদ মিটিয়ে দিতাম। তোমরা তোমাদের দল করো, আমরা আমাদের দল করবো। তাতে কি আছে, কি যায় আসে আমাদের? এখানে নওশাদ ভাই জিতবে লক্ষাধিক ভোটে। আজকে কোনোভাবে কোনো কিছু পাচ্ছে না। দাও গন্ডগোল করো, নওশাদের উপর আক্রমণ করো, নওশাদের ছেলেদের উপরে কেস দাও। এই ষড়যন্ত্র ছাড়া আর তৃণমূলের কোনো কাজ নেই। সারাদিন মনে মনে করে যে কখন আইএসএফদের কেস দেবো, কখন আইএসএফদের ভালো ভালো লড়াই করা ছেলেদের নামে কেস দেবো, মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টায় দিচ্ছে। আর একদিকে ভাইজানের উপরে আক্রমণ, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি এটা নিয়ে ভাইজানের সাথে আমি বিশেষ আলোচনা করব যে এই ধরনের চক্রান্ত চলতে থাকলে নির্বাচন করা কঠিন হবে। আমরা চাই যে এখন যারা অন্যায় করবে, দোষ করবে, তাদের অবিলম্বে পুলিশকে অ্যারেস্ট করতে হবে। যেহেতু নির্বাচনীয় প্রক্রিয়া চলছে, নির্বাচনী জুরিডিকশনের মধ্যে আছে, এই অবস্থায় কোনো ক্যান্ডিডেটের গায়ে আক্রমণ করলে তাকে শুধু অ্যারেস্ট নয়, তার সাথে যারা আছে তাদেরও অ্যারেস্ট করতে হবে। এটা আমাদের দাবি। তাই আজকে আমরা অবরোধ এখান থেকে তুলে নিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি রাস্তাঘাট। ভাইজানের সাথে কথা হয়েছে, বললো তুমি একটু গোলেঘাটে যাও। আমি রাজারহাট থেকে মানে একেবারে হাঁ করে বেরিয়ে এসেছি। তাই আপনারা যথারীতি ডাক দেওয়ার সাথে সাথে 600 মানুষ সেখানে পৌঁছেছে। আমরা আইএসএফের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই যে আপনারা ডাক পেয়ে ছুটে এসেছেন। এখানে উসমান ভাই আছে, তার নেতৃত্বে সে যেভাবে আপনাদের ডাক দিয়েছে আপনারা চলে এসছেন। তাই আগামী দিনে আমাদের সবসময় কর্মী থাকতে হবে। যে কোনো কিছু হবে আমরা ঝাঁপিয়ে পড়বো, এলাকা অবরুদ্ধ করে দেবো, এলাকা বন ঘোষণা করবো, কোনো কারুর কথা শুনবো না ভাইজান ছাড়া। তাই আপনাদের বলি যে আজকে 10:51 হয়েছে, ভাইজান চলে গেছে, আপনারাও আস্তে আস্তে চলে যাবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে শান্তি বজায় রাখতে হবে, এলাকায় কোনো রকম অশান্তি যাতে না হয়। আমরা আগামী দিন আমরা দেখবো কারা এই ধরনের চক্রান্ত করছে, আমরা সেটা নিয়ে আগামী দিন দেখে নেবো। তাই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ইলেকশন চলছে, আপনারা এলাকায় ফিরে সমস্ত জায়গা দেখবেন যাতে এই শয়তানরা কোনোভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করতে পারে, আর কোনো এলাকায় যাতে এই তৃণমূলের নেতৃত্ব না ঢুকতে পারে, সেটা আমাদের গার্ড করতে হবে। ছেলেদের শুরু প্রতিটা বুঝে বুঝে প্রতিটা এলাকায় পাহারা দিতে হবে, যাতে কোনো রকম ভাবে এলাকার মানুষকে ভয় না দেখাতে পারে, রাত্রি গিয়ে কোনো জায়গায় অশান্তি করতে পারে। এখন থেকে আমাদের প্রস্তুতি তৈরি করতে হবে। বুঝে বুঝে কোন রকম ভাবে তৃণমূলের ক্যাডাররা যাতে না ঢুকতে পারে, এখন থেকে আমাদের তৈরি হতে হবে। তাই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই আপনারা সুস্থভাবে ফিরে যাবেন।